পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামে ৩৬৫ অসহায় পরিবার জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছে। পলাশ হাওলাদারের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে মাওলানা মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে শত শত নারী পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন ১৯৯৪ সাল থেকে চরবাংলা গ্রামে বসবাস করে আসছেন তারা। তবে প্রভাবশালী ভূমিদস্যুরা টাকার বিনিময়ে নতুন ম্যাপ তৈরি করে তাদের নামে জমির রেকর্ডভুক্ত করেছে এবং এখন তাদের উচ্ছেদের চেষ্টা করছে। তারা দাবি করেন সরকারি কর্তৃপক্ষ যেন সরেজমিন তদন্ত করে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে এবং তাদের নামে জমি বন্দোবস্ত প্রদান করা হয়। এ দাবি না মানা হলে তারা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট করার হুঁশিয়ারি দেন। পরে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ৩৬৫ অসহায় পরিবারের জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন। গলাচিপায় নতুন আন্দোলন শুরু হয়েছে। ইউনো মহোদয়, এসিলেন স্যার, ডিসি মহোদয় স্যারকে আমি বিনীত অনুরোধ করছি, স্যার সরজমিনে তদন্ত করেন। আমরা যারা বসবাস করি আমাদের দুঃখ দুর্দশা দেখেন, আসেন, বোঝেন, তারপরে আমাদেরকে একটু মাথা গোঁজা ঠাই হিসেবে আমাদের বন্দোবস্ত করে আমাদেরকে দেন। যারা চলে থাকে না প্রভাবশালী, তাদের জমিগুলি বাতিল করেন। এমনি তারা বাতিল, তারা হাজারো কোটি টাকার মালিক। গলাচিপা প্রভাব তাদের বাড়ি এসির ভিতরে থাকে। চরবাংলা কি তারা জীবনে দেখেও নাই, চরবাংলার পাও দেয় নাই। তাদের নামে জমি আজকে রেকর্ড হয়ে গেছে। আমি হাজারো বার এসিলেন স্যারের কাছে আসছি, ইউনো মহোদয়ের কাছে গেছি, ডিসির কাছে গত বছর স্মারকলিপি প্রদান করছি, আমাদের কোনো ফল হয় না, নিষ্ফল। আজকে আমি আপনাদের মাধ্যমে ভূমি যারা উদ্যোগ কর্মকর্তা আছে তাদের কাছে বিনীত নিবেদন করছি, যদি আমাদেরকে বন্দোবস্তের ব্যবস্থা করা না হয়, আমরা কাপড়ের কাপড় পরিধান করে আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, ডিসি অফিসকে আমরা কাপড়ে কাপড় পরিধান করে আমরা অনশন ধর্মঘট করে জীবন বিসর্জন দেবো। তবু আমাদের ন্যায্য দাবি থেকে আমরা সরব না। আমরা ভূমি চাই, চরবাংলা অসহায় মানুষদের বাঁচতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।